হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের এই আম বাগানে। দেখো, এগুলো হলো আমরুপালি গাছে, পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে। তো এই দেখো, অনেক আম হয়েছে। আবার আজকে ওষুধ দিতে হবে কীটনাশক, যাতে পোকায় না খায়। আমগুলো কিন্তু খুব সুস্বাদু এবং খুব মিষ্টি। প্রতিটা গাছে এবং প্রতিটা ডালে দেখো, এখনই নুয়ে পড়েছে আমগুলো, কিন্তু অনেক আম। এটা দেখাচ্ছে, এই যে এটা দেখো, এই গাছটা প্রচুর আম আছে, এই যে প্রতিটা ডালে। তো এই আম গাছগুলো আসলে আমি চাষ করেছি। এই আম একটা লাভজনক ফসল, পর্যাপ্ত পরিমাণে ফলন হয় এবং এখানে কিন্তু অনেক, তোমরা দেখতেই পাচ্ছ যে পর্যাপ্ত পরিমাণ ফলন। এগুলো বড় হলে কিন্তু অনেকটা মনে হবে, এবং প্রতিটা জাল দিয়ে এখনই ঘিরে দেওয়া হয়েছে, যাতে উপরেও কিন্তু আছে, রয়েছে, ওই দেখো উপরে রয়েছে। তো আম বাগানে আসলে একটা লাভজনক ফসল, এটা খুবই, যদি চাষ করা যায় সেইভাবে বাণিজ্যিকভাবে। আমার এখানে বিভিন্ন জাতের আম রয়েছে। একটা রূপালী আমের মধ্যেই বিভিন্ন ভাগ রয়েছে, হ্যাঁ। তারপরে কাঠমানি আম রয়েছে, 12 মাসি। এই যে এই রূপালী আমটা আবার গোল হয়। এই আমটা এই যে গোল হবে, একটা গোল গোল টাইপের ভাব কিন্তু, হ্যাঁ। এই যে আমগুলো গোল টাইপের ভাব। তো এইরকম কিন্তু আমার অনেকগুলো গাছ আছে। তোমাদের আরেকটা আম গাছ দেখাবো। এই দেখো, এই আমগুলো বলে নাগলের আমের মতো। এই যে অনেকটা লম্বা, এই দেখো অনেকটা লম্বা, অনেকটা ভাঁজ। এর মধ্যে বীজগুলো কিন্তু, এই যে দেখতেই পাচ্ছ যে এর মধ্যে বীজগুলো, আসলে বীজগুলো এতটা ছোট এবং সরু হয়, যেটা বোঝা যায় না, ঠিক আছে। খুব খুব সরু এবং এত মিষ্টি, এত সুস্বাদু, যেটা বোঝানো যাবে না, তোমরা না খেলে বুঝতে পারবো না। তো এই যে প্রত্যেকটা গাছে দেখো যে পরিমাণ আম আসছে, যে প্রতিটা গাছে আম। আমার এখানে অনেকগুলোই গাছ আছে বাগানের মধ্যে। তো আমি বলবো সবাইকে যে আম একটা স্বল্প খরচে লাভজনক ফসল, যদি যত্ন করা যায় ঠিকভাবে, তাহলে কিন্তু অনেক ফলন পাওয়া যায়। দেখো, প্রতিটা আম গাছে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ ফলন, এবং সার ওষুধ এগুলো দিতে হবে সঠিক সময়। এই গাছটা দেখো, আবার আর এক ধরনের আম। এই আমি বিভিন্ন রকম আম এখানে পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। এরপরে বাণিজ্যিকভাবে চাষ করব, এই যে দেখো, প্রতিটা গাছে কিন্তু আম রয়েছে। এখানে প্রত্যেকটা স্যাম্পল হিসেবে রয়েছে। এই গাছটার আম আবার আর এক রকম। তো এরকম এক একটা করে জাতের গাছ আমি লাগিয়েছি, এবং এক একটা করে এরকম পরীক্ষামূলকভাবে। আর এই পাশে একটা আম গাছ আছে, সেটা হলো, এই গাছটা আর কিছুদিন পর আসবে। এই আমগুলো শেষ হওয়ার পরে এবার মুকুল আসবে, তারপরে কিন্তু এটায় ফলন আসবে, ঠিক আছে। তো এই গাছটা আবার 12 মাসি আম, এটাও কিন্তু খুব মিষ্টি এবং সুস্বাদু। বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাসে পাকে এই আম গাছটার আম। এটাকে কাটমান এবং বাইরে আম। আর একটা আম গাছ আম আছে, যেটা তোমার দেখাবো, অনেকটা বড় হয়, এরকম থাবা থাবা গোল টাইপ, একেবারে গোল। কিন্তু ওটা হচ্ছে মিষ্টতা কমের কারণে একটু এরকম হয়। তো এই দেখো, এই আম গাছটার কাছে চলে আসলাম। এই যে আমগুলো, এগুলো কাঁচা মিঠার মতো, এত মানে মিষ্টি এগুলো। এই যে একটু আর বড় হয় অনেকটা, এই গাছটা অনেকটা বড় হয়েছে। এই যে পর্যাপ্ত ফলন এটা আসলে বেশি হয়নি, কম হয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট দেখা যাচ্ছে না। তো যা হয়েছে মোটামুটি ভালোই, আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদে খারাপ হয়নি। তো প্রত্যেককে বলো আম চাষ করো, আম গাছ লাগাও, ফলন ভালো। এবং যারা বাড়িতে বসে থাকো পড়াশোনার পাশাপাশি বা অন্যান্য ব্যবসার পাশে, এইসব বাণিজ্যিকভাবে চাষ করতে পারো, ভালো একটা লাভজনক ফসল। ধন্যবাদ।